সামাজিক নেতা, হোক প্রতিষ্ঠানের নেতা, হোক মসজিদের নেতা বা ইমাম বা রাজনৈতিক নেতা, যে কোনো পর্যায়ে আল্লাহ তাআলা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে উনি পথ দেখানোর দায়িত্ব নিয়েছে। তাই নেতা যদি পথ হারায়, পথ হারাবে অনুসারী। নেতা যদি পথ হারায়, পথ হারাবে বাংলাদেশ। নেতা যদি পথ হারায়, পথ হারাবে আমার লাল সবুজের পতাকা। এজন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকেও যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে। আমরা সবাই আওয়াজ করে পড়বো আমিন। The leadership is the matter of influence. It's not the matter of position. নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার, এটা পজিশনের ব্যাপার না। যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাব বিস্তারকারী, সে তত বড় নেতা। এটা ঠিক। কেউ যদি পজিশন পায় সেও নেতা, পজিশন পাইলেও নেতা। একটা দায়িত্বে বসে, একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে, কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী, ইনফ্লুয়েন্সিয়াল। এবার বলেন তো, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না? মাইকেল এইচ হার্ট নাম শুনেছেন? একটা বই লিখেছিল, দি 100, a ranking of the most influential personality in the world. পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখে উনি বিখ্যাত হয়েছিলেন। 100 জন বিখ্যাত প্রভাব বিস্তারকারী নেতাদের মধ্য থেকে তিনি সর্বপ্রথম র্যাঙ্কিং এ যার নাম দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খুশি লাগে না? The 100 বইয়ের নাম, a ranking of the most influential personality in the world. পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি লিখেছেন। আর 100 জনের মধ্যে নাম্বার 1 কারে দিয়েছেন? আওয়াজ করে বলেন, নাম্বার 1 কে? আমরা নেতাদের জন্য দোয়া করি, ওনারা যেন পথ না হারায়। এই নেতাদের কিয়ামতের দিনটা হবে এমন দিন যেদিন প্রত্যেক দলকে আমি নেতা সহকারে ডাক দেব। পৃথিবীর প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে। নেতারা যদি গোল্লায় যায়, অনুসারীরাও গোল্লায় যাবে। নেতা যদি জাহান্নামে, অনুসারীও জাহান্নামে। নেতা যদি জান্নাতে যায়, অনুসারীরাও জান্নাতে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো, নেতা সহকারে দাঁড় করাবো। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তারা তাদের আমলনামা পড়তে থাকবে। আর সেদিনকার বিচারে কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি কি একা একা দাঁড়াবেন? আপনার সাথে কে দাঁড়াবে? আওয়াজ করে, আরো জোরে, সবাই মিলে বলেন নেতা। নেতা দাঁড়াবে, কর্মীরা দাঁড়াবে। এই জন্য নেতা নির্বাচনের সময় সাবধান। নেতার অনুসরণ করে যদি কেউ জাহান্নামী হয়, কিয়ামতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে। আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন, নেতাদেরকে আগে জাহান্নামে ফেলেন, তারপরে নেতাদের পরে আমরা জাহান্নামে ঢুকবো। এজন্য প্রিয় ভাইরা, নেতা নির্বাচনের সময় সাবধান। যে কোনো নেতা, এটা রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি, আমাদের সামাজিক কোনো অঙ্গ সংগঠনের নেতা, সামাজিক প্রতিষ্ঠানের নেতা, যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো। এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয়া, এটাও আমাদের দায়িত্ব। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ঠিক। মসজিদের ইমাম সাহেব, উনি মসজিদের নেতা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন তো, ইমাম মানে কি? আরে জোরে বলেন। ইমাম সাহেব জোহরের সালাতে 2 রাকাতের পরে বসার কথা, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, কি করবেন? কি করবেন? ইযা নাবা আহাদুকুম শাইউন ফি সালাতিকুম ফালিয়ুসাব্বিহ। পিছন থেকে আমরা সুবহানাল্লাহ বলবো, ঠিক কিনা? যদি বাংলাদেশে আমরা কি পড়ে ফেলি?
আল্লাহু আকবার করে ফেলি, এতে কাজ হয়ে যায়। কাজ হয়ে যায়। ইমাম সাহেব বুঝতে পারে যে সামথিং গেন রং, কোনো কিছু ঝামেলা হচ্ছে, ভুল হয়েছে, উনি শুধরে যায়। কিন্তু আসলে পড়তে হবে সুবহানাল্লাহ, তাসবিহু লিররিজাল ওয়া তাসফিহু লিন-নিসা। ইমাম ভুল করছে, পুরুষরা ধরতে পারলে পড়বে সুবহানাল্লাহ। পিছনের পুরুষ মুক্তাদিরা কেউ ভুল ধরতে পারে নাই, পিছনের মহিলারা ভুল ধরতে পারছে, ওনারাও শুধরে দিতে হবে, ঠিক কিনা? ওনারা কি করবে? এরকম তাসফিহ করবে, শুধরে দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, ইমাম সাহেব কেরাতে ভুল করলেন, একবার, দুইবার, তিনবার, ইমাম সাহেব বারবার আটকে যায়, করতে পারে না। তখন আমাদের দায়িত্ব কি? তাফতাহু আলাল ইমাম, ইমামকে ছুটাই দিতে হবে, শুধরে দিতে হবে, ঠিক কিনা? তো মসজিদের ইমাম যদি ভুল করে, মসজিদের নেতা ভুল করলে যদি শুধরে দিতে হয়, সমাজের নেতাও ভুল করলে শুধরে দেওয়ার দরকার আছে না নাই? এটাও শুধরে দিতে হবে নসিহতের মাধ্যমে, সুন্দর পরামর্শের মাধ্যমে। নেতারাও মানুষ, ওনারা ফেরেশতা নয়, ওনাদেরও ভুল হয়ে যেতে পারে। নসিহতের মাধ্যমে, সুন্দর পরামর্শের মাধ্যমে নেতাদেরকে শুধরে দিতে হবে, ঠিক কিনা? আমরা নেতৃত্বের গুণাবলীর ব্যাপারে কথা শুনবো। আমরা আজকে দেখার চেষ্টা করবো একজন নেতা হলে কি করতে হয়, নেতার কি কোয়ালিটি লাগে, এবং আমরা একটু সবাই মিলে ক্রস চেক করবো, ডাবল চেক করবো যে এই গুণগুলো আমার রাসূলের ছিল কিনা, কেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণগুলোর আলোকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের নেতৃত্ব সংকট দূর করার জন্য এগুলোর ব্যাপারে জানার দরকার আছে না নাই? আছে। নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে। কাজ। কেউ যদি নেতা হইতে চায় তার কি করা লাগবে? আমি প্রশ্ন করলে আমাকে উত্তর করবে। নেতা হইতে হলে আগে কি করতে হয়? কাজ। আগে কাজ, পরে নেতা। যে কাজ করে সে নেতা হয়। শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না, ঠিক কিনা? বক্তব্য সর্বস্ব নেতা কি আমরা চাই? আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য 24 ঘন্টা, যারা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে, দিন রাত কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি, বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে আগে কাজ, পরে নেতা। আমি প্রশ্ন করব, আপনারা আওয়াজ করে উত্তর দিন। আগে কি? সবাই উত্তর দিতে পারেন নাই, আওয়াজ করে বলেন আগে কি, পরে কি? আগে, পরে, মনে থাকবে? তাহলে নেতৃত্ব দিতে হলে প্রথমে কাজ করতে হয়। প্রথমে যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, ঠিক না? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, ঠিক না? যেটাই করি আমরা ওটা যেন উইথ প্রফেশনালিজম, সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি। যে করতে পারবে সেই নেতা হবে, সেই নেতা। তাহলে আমরা বুঝলাম আগে কাজ, পরে টু সার্ভ বিফোর টু লিড। আই রিপিট, আমি আবারও বলছি, টু সার্ভ বিফোর টু লিড। নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে। আরবিতে বলে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। জাতির নেতা তো সে হয় যে জাতির খেদমত করে। খেদমত না করে নেতা হওয়া যায়? কাজ না করে নেতা হওয়া যায়? যায় না। এজন্য আগে কাজ। বক্তব্য দিলে চলবে না, ওই নেতা আমরা মানি না। কাজ করে দেখেন আপনি আমাদেরকে। জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, মাটি ও মানুষের জন্য কাজ করেন, দেন ইউ আর অল লিডার। তখন আপনি আমাদের নেতা, আপনার স্থান আমাদের হৃদয়ে, ঠিক কিনা? এবার আসলে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাজ করতেন কিনা, উনি কাজ করতেন কিনা, নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন? দেখার দরকার আছে না নাই? শুরুতেই আমরা বলেছি আমরা দেখব লিডারশিপের যে কোয়ালিটি গুলো, এগুলো আল্লাহর হাবিবের জীবনে পাওয়া যায় কিনা কোরআন সুন্নাহর আলোকে আমরা ক্রস চেক করব ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহর হাবিবের কাছে কোরআনের প্রথম 5 আয়াত নাযিল হলো। আল্লাহর হাবিবের বয়স তখন 40 বছর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো, অন্তর কাঁপতে লাগলো।
ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। এসে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, এমন এমন ঘটনা 5টি আয়াত কোরআনের এইমাত্র আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে, আমার মনে হয় আমি বাঁচবো না, আমারে তোমরা কম্বল চাপা দাও। কি চাপা দাও? কি চাপা দাও? কম্বল চাপা দাও। জাম্মিলুনি, আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো, আমার শীত লাগে, আমার ভয় লাগে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ও মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, কখনোই আল্লাহ আপনার অপদস্থ করবে না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, ও মুহাম্মদ, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাসদুকুল হাদিসা, সব সময় সত্য কথা বলেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বইয়ে দেন, ওয়া তাকসিবুল মা'দুমা, যার টাকা পয়সা নাই তারে আপনি রোজগার করে দেন, ওয়া তাকরিউদ দাইফা, আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যান। কে বলতেছে? স্ত্রী। কে বলে? স্ত্রী। কার ব্যাপারে বলে? হাজবেন্ডের ব্যাপারে বলে। প্রিয় ভাইরা, মনে রাখবেন, কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান, বড় সাহেবের ব্যাপারে, বড় সাহেবের ড্রাইভারের